টেরা চোখ খুব কমন একটি সমস্যা। সাধারণত আমাদের দুটি চোখ একই সময় একই দিকে মুভ করার কথা, কিন্তু কোনো কারণবশত যদি একটা চোখ একদিকে এবং অন্য চোখটা অন্যদিকে ঘুরে যায়, এ ধরনের সমস্যাকে আমরা টেরা চোখ বলে থাকি। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে লক্ষ্মী টেরা, কিন্তু আমি বলবো যে আসলে কোনো টেরাই লক্ষ্মী টেরা না, সব ধরনের টেরাই অলক্ষ্মী। কারণ এটার পিছনে কোনো না কোনো কারণ আছে, সেটা আমাদের জানতে হবে। টেরা চোখের কারণগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে চোখে চশমার পাওয়ার। যদি একটা বাচ্চার দুই চোখে দুই রকমের পাওয়ার থাকে এবং সেই পাওয়ারের ডিফারেন্সটা অনেক বেশি থাকে, সেক্ষেত্রে বাচ্চাটার চোখটা টেরা হয়ে যেতে পারে। এবং এছাড়াও আরও যে কারণগুলো আছে টেরা চোখে, তার মধ্যে চোখের মাসেলের উইকনেস, নার্ভ প্যারালাইসিস, চোখে কোনো আঘাতের হিস্ট্রি থাকা, কিংবা বাচ্চার যদি জন্মগতভাবে ছানি কিংবা চোখের পাতা পড়া থাকে, সেই ক্ষেত্রেও সেই চোখটা আস্তে করে টেরা হয়ে যেতে পারে। এবং টেরা চোখের চিকিৎসা করাটা খুবই জরুরি এই কারণে যে যখন বাচ্চাটার চোখটা টেরা থাকে, সেই টেরা চোখ দিয়ে চোখে আলোটা রেটিনাতে ঠিক জায়গা মতো পড়ে না, যার ফলে চোখের ডেভেলপমেন্টটা কমে যায় এবং চোখটা অলস চোখে পরিণত হয়। সো আমাদের টেরা চোখের চিকিৎসাটা অবশ্যই যত তাড়াতাড়ি পারা যায় সম্ভব তত তাড়াতাড়ি করা উচিত। এবং এটার চিকিৎসাগুলো কি কি, সেটা চিকিৎসার ধরনটা হবে আমাদের কোন বয়সে চোখটা টেরা হয়েছে সেটা জানতে হবে, তার উপর নির্ভর করবে। এবং ধরনটা কীরকম, এটা কি উপরের দিকে উঠে যাচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, ডানে নাকি বামে চলে যাচ্ছে, কানের দিকে নাকি নাকের দিকে, এই জিনিসগুলো জানতে হবে। এবং কারণটা নির্ণয় করার পরে এটা আমরা চিকিৎসাটা করব। একটু আগে যা বললাম যে চোখে চশমার জনিত কারণে চোখটা টেরা হয়ে যেতে পারে, তাহলে আমাদেরকে আগে চশমার পাওয়ারটা ঠিক মতো অ্যাকুরেট পাওয়ারটা দিতে হবে। সেক্ষেত্রে চশমার পাওয়ারেই বাচ্চার চোখটা অনেক সময় সোজা হয়ে যায়। তারপরও যাদের অন্য কোনো কারণ থেকে থাকে, যেমন মাসেল উইকনেস থাকলে আমরা তাদেরকে একটা এক্সারসাইজ দিয়ে থাকি যাতে মাসেলটা স্ট্রং হয়, কিংবা যাদের ক্ষেত্রে একটা অলস চোখ থাকে, একটা চোখে কম দেখে, তাদের ক্ষেত্রে আমরা প্যাচ থেরাপি দিয়ে থাকি। আবার অনেক সময় যারা দুইটা দেখে তাদের ক্ষেত্রে আমরা প্রিজম গ্লাস দিয়ে থাকতে পারি। এরপরেও যাদের সব কিছু করার পরেও যদি চোখটা টেরা থাকে, সেক্ষেত্রে আমরা সার্জারির একটা অপশন আছে। সার্জারি করার আগে অবশ্যই আমাদের চোখের কতটুকু টেরা সেই মাপটা খুব ভালোভাবে নিতে হবে এবং তারপরে সার্জারিতে যেতে হবে।